আসসালামু আলাইকুম। আজকে আমি বুথস অ্যালগরিদমটা এক্সপ্লেইন করব। আমি যদি ফার্স্টে বুথস অ্যালগরিদমের ফ্লো চার্টটা বলি, তাহলে আমি ডিরেক্টলি যদি ফ্লো চার্টে যাই, হ্যাঁ, আমার ফ্লো চার্টটা কীভাবে আছে, হ্যাঁ, স্টার্ট হবে। তারপর এখানে এই সমান হচ্ছে একটা এসি রেজিস্টার, যাকে আমরা কি করব, ফার্স্টে 0 অ্যাসাইন করে নেব। Q-1ও একটা রেজিস্টার, যাকে আমরা 0 অ্যাসাইন করে নেব। M হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, যাকে আমরা গুণ করব। Q হচ্ছে মাল্টিপ্লায়ার, যাকে দ্বারা গুণ করব। কাউন্ট n হচ্ছে এখানে আমার কয়টা বিট নিয়ে কাজ করতেছি। এই কাজটা ততক্ষণে চলবে যতক্ষণ না n ইকুয়াল টু কত, কাউন্ট ইকুয়াল টু 0। আচ্ছা, ফার্স্টে আমরা কি চেক করব? ফার্স্টে দেখব যে আমার Q-1 এবং Q0, দ্যাট মিন্স মাল্টিপ্লায়ারের লিস্ট সিগনিফিক্যান্ট বিট আর Q-1 এর বিট কি হয়। যদি 1 0 হয়, সেক্ষেত্রে a ইকুয়াল টু a মাইনাস m। এখানে a মাইনাস m বলতে বোঝাচ্ছে হচ্ছে এসি রেজিস্টারের ভ্যালু প্লাস মাল্টিপ্লিকেন্টের ভ্যালু। আর যদি এটা এই অপারেশনটা পারফর্ম করার পর আমরা কি করব, অ্যারিথমেটিক শিফট রাইট করব Q-1 এবং তারপর আমি কাউন্ট করব। কাউন্টকে কি করব, -1 করব। সাপোজ আমার 5টা আছে, তাহলে 5 - 1 করব। এরপর হচ্ছে আমি চেক করব, কাউন্ট যদি আমার 0 হয়ে যায়, সেক্ষেত্রে আমার কি হবে, এন্ড হয়ে যাবে। আর না হলে ঠিক আবার লুপে চলে আসবে। সেকেন্ড অপশন, যদি আমার Q-1 0 1 হয়, সেক্ষেত্রে তারা কি করবে, ইকুয়াল টু a প্লাস m করবে, মানে এই এসির এই রেজিস্টারটা প্লাস আমার মাল্টিপ্লিকেন্ট করবে। দেন হচ্ছে সে আবার অ্যারিথমেটিক শিফট রাইট করবে। শিফট রাইট করার সময় Q-1কে নিবে, তারপর হচ্ছে আবার কাউন্টকে চেক করবে, কাউন্ট -1 করবে। যদি কাউন্ট 0 হয়, সেক্ষেত্রে অ্যান্ড, নয়তো আবার ব্যাক করবে। আর যদি Q-1 যদি 1 1 0 0 হয়, সেক্ষেত্রে -m বা a+m কোনো অপারেশনই পারফর্ম করবে না, ডিরেক্টলি অ্যারিথমেটিক শিফট রাইটটা করবে। দেন কাউন্ট -1, দেন হচ্ছে কাউন্ট যদি 0 হয়, সেক্ষেত্রে এন্ড হবে, নয়তো আবার লুপে ফিরে যাবে। আমি ফ্লো চার্টটা একটু দেখিয়ে দিয়েছি যাতে আমাদের বোঝার সুবিধা হয়। আমি ডিরেক্টলি একটা এক্সাম্পলে যাই। সাপোজ আমরা একটা মাল্টিপ্লাই করব 7 এবং 3। আমরা জানি যে 7 এবং 3কে যখন আমরা মাল্টিপ্লাই করি, তখন আমরা কি পাই, 7 ইন্টু 3 করলে আমরা পাবো হচ্ছে কত, 21, 3 7 21। হ্যাঁ, এখন আমার এখানে রেজিস্টার সাইজ অলরেডি দেওয়া আছে 4 বিট, মাল্টিপ্লিকেন্ট দেওয়া আছে হচ্ছে আমার 7, যেটাকে আমি বাইনারি বিটে কনভার্ট করে নিয়েছি। তারপর 0 1 1 এবং মাল্টিপ্লায়ারকে আমি কি করে নিয়েছি, 3কে আমি বাইনারি বিটে কনভার্ট করে নিয়েছি। এখন কথা হচ্ছে যে আমি -mটা কেন নিয়েছি। আমি ওখানে ফ্লো চার্টে যদি খেয়াল করতাম, ফ্লো চার্টটা যদি খেয়াল করি, তাহলে আমার কি আছে, -m আছে। হ্যাঁ, তো আমরা যদি -mটা আগে থেকে বের করে রাখি, সেক্ষেত্রে আমার কাজটা সুবিধা হয়। এখন কথা হচ্ছে, আমরা তো জানি কম্পিউটার কোনো মাল্টিপ্লিকেশন বা ডিরেক্ট সাবট্রাকশনটা বুঝে না। সেক্ষেত্রে আমরা কি করি, সবগুলো এডিশনের মাধ্যমে আমরা বাকি সব অপারেশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, সবই অপারেশন আমরা এডিশনের মাধ্যমে পারফর্ম করি। কারণ আমি যদি -mটা বের করে রাখি, সেক্ষেত্রে আমি জাস্ট এসি প্লাস m করলেই আমার আনসারটা পাই। এখন কথা হচ্ছে, এই +7কে আমি কীভাবে -7 করবো। আমরা জানি, আমাদের জানার কথা অ্যাকচুয়ালি, 2's কমপ্লিমেন্ট করলে আমরা কি পাই, মাইনাস ভ্যালুটা পাই। যদি আমি 7-এর অরিজিনাল ভ্যালুটা 4 বিটে নিই, 0 1 1 1, অ্যান্ড এটাকে আমরা যখন 1's কমপ্লিমেন্ট করবো, তাহলে কি হবে, 1, সব বিট উল্টে যাবে, 1 0 0। এটা হচ্ছে আমার 1's কমপ্লিমেন্ট, মানে বিটগুলো জাস্ট উল্টে নেওয়া। হ্যাঁ, 1's কমপ্লিমেন্ট। দেন হচ্ছে আমি এর সাথে যখন একটা +1 করব, এই রাশিটার সাথে যা পেয়েছি আমি 1's কমপ্লিমেন্ট করে, এর সাথে আমি যখন একটা 1 প্লাস করব, যেই ভ্যালুটা পাবো সেটা আমার
টুস কমপ্লিমেন্ট 1 0, এটাকে আমরা অ্যাড করছি 1 0 0 1, তাহলে এটা আমার ভ্যালু কত? এটা হচ্ছে বেসিক্যালি আমার -7 এর বাইনারি ভ্যালু, যেটা আমি এখানে নিয়েছি। এখন আমি ইনিশিয়ালি আমার ভ্যালুগুলো অ্যাসাইন করে নিয়েছি। এসি একটা রেজিস্টার, যেটা এখানে রেজিস্টারটা আমি 4 বিট করে নিয়েছি। এই কিউটাও একটা রেজিস্টার, যাকে আমি 0 অ্যাসাইন করে নিয়েছি। যেহেতু 4 বিট হয়, এসিটাকে আমি 4টা 0 নিয়েছি, এবং এটা আমার মাল্টিপ্লায়ার, যেহেতু 3, তাহলে মাল্টিপ্লায়ার 3-র বাইনারি ভ্যালু 0 0 1 1। এগুলো জাস্ট আমরা ইনিশিয়াল ভ্যালু করেছি, এখানে কোনো ইটারেশন পারফর্ম হয়নি। সেকেন্ড স্টেপ, ফার্স্ট ইটারেশনের ক্ষেত্রে আমি জাস্ট আমার এই ভ্যালুগুলোকে আগে লিখে নিয়েছি আমার সুবিধার্থে। ফার্স্টে 0 0 0 0 0 0 1 1, এই যে 0 0 0 0 0 0 1 1 0 0, হ্যাঁ, এতটুকু আমি লিখে নিয়েছি আমার বোঝার সুবিধার্থে। আমি জাস্ট এইটা আমার ইনিশিয়াল ভ্যালুস থেকে কি করে নিয়েছি, কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পর এখন আমাদের চেক করার বিষয় হচ্ছে, এখন এই জিনিসটা নেওয়ার পর আমার চেক করার বিষয় হচ্ছে আমার কিউ এবং মাল্টিপ্লায়ারের লিস্ট সিগনিফিক্যান্ট বিট এবং Q-1 এর বিট কত কত। এখানে আমি কত পাইলাম? 1 এবং 0। তাহলে 1 0 অপারেশনটা আমাকে পারফর্ম করতে হবে। আমি যদি ফ্লোট চার্টে আবার যাই, সেক্ষেত্রে আমরা 1 0-র ক্ষেত্রে কি পারফর্ম করেছি? একো এসি, এটা এখানে যেটা লেখা আছে সেটা আমি এসি হিসেবে নিয়েছি, এসি ইকুয়াল টু এসি মাইনাস এম। তাহলে যদি আমি ডিরেক্টলি যাই, যদি এই যে আমি অপারেশনটা পারফর্ম করলাম এসি ইকুয়াল টু এসি মাইনাস এম, এই কারণেই আমি -m মানে -7 ভ্যালুটা ফার্স্টে কী করে নিয়েছিলাম, বের করে নিয়েছিলাম টুস কমপ্লিমেন্ট করে। যদি আমরা দেখি টুস -m এর ভ্যালু কত আমার 1 0 0 1, তাহলে আমি যদি এসি প্লাস -m করি, সেক্ষেত্রে -m এর ভ্যালু বসেছি আমি, আর আমার এসির ভ্যালু কত 0 0 0 0 0 0 0 0 1 0 0 1, তাহলে এই দুইটাকে অ্যাড করলে কত পাই আমি 1 0 0 1। তাহলে আমার নিউ এসির ভ্যালু কত 1 0 0 1, এবং মাল্টিপ্লায়ার অ্যাজ ইট ইজ আছে, এবং এই কিউ ভ্যালুটা অ্যাজ ইট ইজ। এখন কি আমার ফার্স্ট ইটারেশন কমপ্লিট হয়েছে? না, আমার এখনও এই একটা প্রতিটা ইটারেশনে একটা অপারেশন পারফর্ম হবে, অ্যান্ড হচ্ছে অ্যারিথমেটিক শিফট রাইট অপারেশন পারফর্ম করতে হবে। এখন আমার অ্যারিথমেটিক শিফট রাইট অপারেশনটা পারফর্ম করতে হবে। যদি আমি অ্যারিথমেটিক শিফট রাইট অপারেশনটা পারফর্ম করি, তাহলে এই 0টা চলে যাবে, এই 1টা এখানে কি হবে, শিফট হবে, এই 1টা এখানে শিফট হবে, এই 0টা এখানে শিফট হবে, এই 0টা এখানে শিফট হবে, এই 1টা এখানে শিফট হবে, দেন হচ্ছে এই 0টা এখানে শিফট হবে, এই 0টা এখানে শিফট হবে, এই 1টা এখানে শিফট হবে, এখানে একটা 1 বসবে। এই 1টা কীভাবে আসলো? অ্যারিথমেটিক শিফট রাইটের ক্ষেত্রে আমরা জানি, যেটা আমার মোস্ট সিগনিফিক্যান্ট বিট থাকে সেটা কি হয়ে যায়, অ্যাজ ইট ইজ কপি হয়ে যায়, তাই এটা 1 কপি হয়ে গেল। এখন আমি এই ফার্স্ট ইটারেশনটা আমার কমপ্লিট। এখন আমি ফার্স্ট ইটারেশনের রেজাল্টগুলোকে সেকেন্ড ইটারেশনে নিয়ে যাব। ফার্স্ট ইটারেশনে এসিতে কত ছিল 1 1 0 0, আমি এখানে লিখলাম 1 1 0 0। মাল্টিপ্লায়ারের ভ্যালু কত 1 0, মাল্টিপ্লায়ারের ভ্যালু হচ্ছে আমার 1 0 0 1, সেটা আমি লিখেছি 1 0 0 1, অ্যান্ড আমার Q1 এর ভ্যালু কত 1, তাহলে আমি Q1কে রাখলাম। দ্যাট মিনস আমি ফার্স্ট ইটারেশনের রেজাল্টটাকে এই সেকশনে অ্যাজ ইট ইজ কপি করে এনেছি। এখন আমার কাজ করতে হবে, আমার চেক করতে হবে যে আমার Q-1 এর ভ্যালু কত 1, অ্যান্ড আমার মাল্টিপ্লায়ারের ভ্যালু কত 1, তাহলে আমার কত পেলাম 1 1। আমি যদি আবার ফ্লোট চার্টে গিয়ে চেক করি, তাহলে আমার কিউ আর Q-1 এর মান যখন 1 1 হয়, সেক্ষেত্রে আমরা কোনো অপারেশনও পারফর্ম করি না, ডিরেক্ট কী করি
অ্যারিথমেটিক শিফট রাইট অপারেশন পারফর্ম করি। যদি আমি দেখি তাহলে আমরা কি করেছি, কোনো অপারেশন পারফর্ম করি নাই। 1 অ্যাজ ইট ইজ কপি হয়ে গেছে, 1001 কপি হয়ে গেছে, 1100 কপি। তাহলে আমার ভ্যালু অ্যাজ ইট ইজ এই আছে এই সেকশনে, কোনো চেঞ্জ আসে না। কিন্তু আমার ইটারেশন কি শেষ? না, আমার ইটারেশন কমপ্লিট করার জন্য আমাকে অ্যারিথমেটিক শিফট রাইট অপারেশনটা পারফর্ম করতে হবে। এখন যদি আমি অ্যারিথমেটিক শিফট রাইট অপারেশন পারফর্ম করি, আমার এই 1টা কি চলে যাবে, আমার এই 1টা এখানে চলে আসলো, এই যে এটা, এবং এই 0টা আমার এখানে এলো, এই 0টা আমার এখানে এলো, এই 1টা আমার এখানে এলো, এই 0টা আমার এখানে এলো, এই 0টা আমার এখানে এলো, এই 1টা এখানে এলো, এই 1টা এখানে এলো। আর এই নতুন 1টা কি হয়ে গেছে, তার মোস্ট সিগনিফিক্যান্ট বিটকে কি করেছে, কপি করেছে। আমরা জানি যে অ্যারিথমেটিক শিফট রাইটে মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা কি হয়ে যায়, অ্যাজ ইট ইজ কপি হয়ে যায়। এর মাধ্যমে আমার সেকেন্ড ইটারেশনটা কমপ্লিট হলো, এবং আমি এখন সেকেন্ড ইটারেশনের রেজাল্টগুলোকে আমার থার্ড ইটারেশনে নিয়ে যাব। থার্ড ইটারেশনে নিয়ে যাওয়ার এই যে এই ভ্যালুগুলো আমি, এই রেজাল্ট আমি কোথেকে পাইছি, আমার সেকেন্ড ইটারেশন থেকে পাইছি। এখন যদি আমি বলি, এখন আমাকে আবার কি চেক করতে হবে, আমার মাল্টিপ্লায়ার এবং Q-1 ভ্যালু চেক করতে হবে। তাহলে আমি কত পাইছি, 1 0, তাহলে আমার ভ্যালু কত পাইলাম, 0 1। তাহলে আমি যদি আবার ফ্লোটের চার্টে যাই, তাহলে আমার 0 1 পাইলে কত, ইকুয়াল টু S প্লাস M, যেটা আমি S ইকুয়াল টু S প্লাস M। তাহলে S প্লাস M যদি লিখি, তাহলে আমার এখানে কত আসবে, আমার S প্লাস M এলো। C প্লাস M এর ক্ষেত্রে তাহলে আমি কি করলাম, S এর ভ্যালু কত, আমার 1110 1110, আর আমার মাল্টিপ্লিক্যান্ট এখানে M এর ভ্যালু কত, আমার 7 এর ভ্যালু কত, প্লাস 7 এর ভ্যালু হচ্ছে আমার 0 1 1। এই ভ্যালুটাকে আমি কোথায় নিলাম, এখানে নিলাম, এটা আমার 7, 0 1 1 মিনস 7, মাল্টিপ্লিক্যান্ট নট মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লিক্যান্ট। এই দুইটা সাম করার পর আমরা কি পেলাম, এখানে একটা ক্যারি বিট পেলাম। বাট এইসব ক্ষেত্রে আমরা ক্যারিটা ইউজ করবো না, তাই ক্যারিটাকে কি করে দেবো, ডিসকার্ড করে দেবো। এখন এই রেজাল্টটাকে 0 1 0 1টাকে আমি নতুন করে এসিতে কী করবো, সাইন করবো। আমার মাল্টিপ্লায়ার অ্যাজ ইট ইজ আছে, অ্যান্ড হচ্ছে আমার 1টা অ্যাজ ইট ইজ বসে গেল। এখন আমার সেকেন্ড স্টেপ অ্যারিথমেটিক শিফট রাইট। অ্যারিথমেটিক শিফট রাইটের ক্ষেত্রে আমার এই 1টা কী হবে, চলে যাবে। এই 0টা আমার এখানে চলে আসবে, এই 0টা আমার এখানে চলে আসবে, এই 1টা আমার এখানে চলে আসবে, এই 0টা আমার এখানে চলে আসবে, এই 1টা এখানে চলে এলো, অ্যান্ড এই 0টা আমার এখানে চলে এলো, এই 1টা আমার এখানে চলে এলো, এই 0টা আমার এখানে চলে এলো। যেহেতু আমরা জানি অ্যারিথমেটিক শিফট রাইটে মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা কী হবে, অ্যাজ ইট ইজ কপি হয়ে যাবে, তাই এখানে আমি 0টাকে রাখলাম। এর মাধ্যমে আমার থার্ড ইটারেশনটা কমপ্লিট হয়েছে। এখন আমি এই রেজাল্টগুলোকে আমার ফোর্থ ইটারেশনে নিয়ে যাব। ফোর্থ ইটারেশন আমি যদি দেখি 0 0 1 0, অ্যান্ড এখানে হচ্ছে 0 0 1 0 এসিতে, মাল্টিপ্লায়ারে 1 0 1 0, মাল্টিপ্লায়ারে 1 0 1 0, এবং Q-1 এ 0, Q-1 এ 0। তাহলে আমার এই ভ্যালুগুলো হচ্ছে আমার এই ভ্যালুগুলো আমার থার্ড ইটারেশন থেকে এসেছে। এখন যদি আমি আবার কি করি, আমি যদি এখন চেক করি যে আমার লিস্ট সিগনিফিক্যান্ট বিট কিউ এর এবং Q-1 এর ভ্যালু কত, 0 0। তাহলে 0 0তে আমরা কি দেখেছিলাম, ফ্লো চার্টে আমরা 0 0তে দেখেছিলাম আমাদের ফ্লো চার্টে কি 1 1, এবং 0 0-র ক্ষেত্রে আমার কি দেয়, নো অপারেশন, জাস্ট অ্যারিথমেটিক শিফট রাইট। আমরা এখন ওটাই পারফর্ম করব। বেসিক্যালি 0 0 পাওয়ার ক্ষেত্রে আমরা নো অপারেশন পারফর্ম করলাম, আর ভ্যালুগুলো অ্যাজ ইট ইজ 0 1 0 1 0 0 0 1 0, এটা এতটুকুই বসে গেল। এখন আমার কি পাইলাম, এই নো অপারেশনের ফলে কোনো চেঞ্জ আসে না, সো 0 1 0 1 0 0 0 1 0। কিন্তু আমার কি ইটারেশন কমপ্লিট হয়েছে না, আমাকে অ্যারিথমেটিক শিফট রাইট করতে হলে আমার ফার্স্টে কী হবে, 0টাকে কী করবো, আমরা ক্রস করব, এই 0টা আমার এখানে যাবে, এই 1টা আমার
এখানে যাবে, এই জিরোটা আমার এখানে আসবে, এই ওয়ানটা আমার এখানে আসবে, এই জিরোটা আমার এখানে আসবে, এই ওয়ানটা আমার এখানে আসবে, এই জিরোটা আমার এখানে আসবে, এই জিরোটা আমার এখানে আসবে। আগের মতোই মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা কী হয়ে যাবে, কপি হয়ে যাবে। এরই মাধ্যমে আমার ফোর্থ ইটারেশন কমপ্লিট। এখন আমি আমার রেজাল্ট পেয়ে গিয়েছি। এখন কথা হচ্ছে আমি ইটারেশন কতক্ষণ চালাবো। যেহেতু আমার রেজিস্টার সাইজ 4 বিট দেওয়া আছে, সেহেতু আমি 4টা ইটারেশন চালাবো। এরই মাধ্যমে আমার রেজাল্ট পেয়ে যাব। তাহলে এখন আমার ফাইনাল রেজাল্টটা আমি কোনটাকে নিব? ফাইনাল রেজাল্ট নিব আমরা এই দুইটা সেকশনকে। আমি যদি ক্লিয়ারলি বুঝাতে দেখাই, আমার ফাইনাল রেজাল্টের ক্ষেত্রে আমি এই দুইটা ভ্যালু নিয়ে কাজ করব। যদি আমি নেক্সট রেজাল্টে যাই, তাহলে আমার ফাইনাল রেজাল্ট কত? 0001, যে 0001, 0101, 0101। এখন কথা হচ্ছে আমরা কি করেছিলাম, 7 আর 3 এর মাল্টিপ্লিকেশন করেছিলাম। 7 আর 3 এর মাল্টিপ্লাই করলে আমরা কত পেয়েছিলাম? 7 × 3 হলে আমরা কত জানি? 21। এখন আমরা কি আদৌ 21 পেয়েছি? সেটা যদি আমরা চেক করি, 21 যদি চেক করি, তাহলে আমি এখানে যদি 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2 and 2 to the power 3, তাহলে 2 to the power 4, যেহেতু জিরোগুলোর ভ্যালু আমি 9 ধরলাম, তাহলে আমরা 2 to the power 4 সমান কত জানি? 16। আর এদিকে হচ্ছে 2 to the power 3 সমান হচ্ছে আমার 8, তারপর 2 to the power 2 হচ্ছে 4, তারপর 2 to the power 1 হচ্ছে আমার 2, আর 2 to the power 0 হচ্ছে আমার 1। যেহেতু 1টা নিব, 1 আছে, তাই আমি 1টাকে নিলাম। 1, 0 সেহেতু এটাকে নিব না, যেহেতু পরেরটা 1, 1-এ কত আছে? 4, তারপরেরটা আমরা কত? 0, এটা আমরা নিব না, যেহেতু 1 আছে, এটাতে আমরা 16টা নিব, প্লাস 16। তাহলে এই তিনটা সাম করলে কি পাই আমরা? 16, 4, 20, 21। তাহলে আমরা পেয়েছি কি না আমাদের ফাইনাল রেজাল্ট 21 পেয়েছি। তার মানে আমাদের কাজ কমপ্লিট। দ্যাটস অল টুডে। থ্যাংক ইউ।